সেদিন ছিল 21 জুন। সেদিন আমার রিসেপশন ব্রাইড ছিল। সেই ব্রাইড স্টোরিটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, সম্পাস মেকআপ স্টুডিও একাডেমি থেকে আমি সম্পা আজকে একটা নতুন ভিডিওর সাথে আবারও চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে আমরা আমাদের টাইমে পৌঁছে গেছি, কিন্তু যেটা হয় সবসময়ের ক্ষেত্রে ব্রাইডের টাইমে এখনও পৌঁছয়নি। তো এখানে আমরা ওয়েট করছি, আমরা প্রোডাক্ট সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তারপর মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লেটে আমাদের ব্রাইড এসে পৌঁছলো। তারপর স্কিন প্রিপারেশান রেডি করছি। স্কিন প্রিপারেশান রেডি করার পর আমি মেকআপটা শুরু করব। তার আগে কিছু কথা বলে রাখি, যেটা হলো তোমরা যারা আমার আপকামিং ব্রাইড আছো, তোমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা একটু টাইমটা একটু মেনটেন করো। বরাবরই আমি বলে থাকি যে তোমরা একটু টাইম মেনটেন করো। অ্যাকচুয়ালি তোমরা যদি টাইম মেনটেন করো না, তাহলে আমরা আমাদের একদম 100% কি এমনিতেও আমরা 100% দিয়েই কাজ করি, তারপরেও আমরা আরও শান্তভাবে সুন্দরভাবে তোমাদের ফিনিশিং দিতে পারি। তোমরা টাইমে যদি না বসো, তাহলে না অনেক তাড়াহুড়ো হয়, তোমাদের ওখান থেকে প্রেশার আসবে, তাড়াতাড়ি ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে, সেখানে আমাদেরও একটা প্রেশার হয়। তো সেই কারণে তোমরা যদি টাইমে বসো, তো আমরাও কাজটা খুব স্মুথভাবে করতে পারি। তোমরা অনেকেই আছো যারা সত্যিই টাইম মেনটেন করে। আমি সকলের জন্য কথাটা বলছি না, আমি কিছু কিছু পার্সনের জন্য বলছি, তোমরা প্লিজ টাইমটা মেনটেন করো, তাহলে তোমাদেরও ভালো, আমাদেরও ভালো। তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে এখানে আমার বেস রেডি হয়ে আমি মেকআপে চলে এসেছি। আমি তোমাদের সাথে প্রতিটা প্রোডাক্ট হয়তো শেয়ার করতে পারছি না, কারণ যেহেতু আমার এটা রিয়েল ব্রাইডের কাজ, সেভাবে প্রোডাক্ট দেখিয়ে উঠতে পারিনি। তোমরা কমেন্ট করো আমি কি প্রোডাক্ট করেছি, বা তোমাদের যদি কোয়ারি থাকে কি প্রোডাক্ট ইউজ করেছি, অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি তোমাদের বলে দেবো আমি কি প্রোডাক্ট ইউজ করেছিলাম। তো প্রতিটা প্রসেস আমি তোমাদের ডিপলি দেখানোর চেষ্টা করেছি, স্টেপ বাই স্টেপ। তোমরা স্টেপ বাই স্টেপ যদি ফলো করো, তাহলে বুঝতে পারবে আমি কি প্রোডাক্ট ইউজ করেছি। প্রোডাক্টের নেমগুলো জানতে হলে কমেন্ট করো, আমি নাম বলে দেবো। এরপর আমার মোটামুটি বেস রেডি হওয়ার মুখে প্রথমে আমি বেস মেকআপটাই করে নিই, তারপর আমি আই মেকআপটা করি, দেন হেয়ারে যাই। এক একটা টাইমে এক এক রকমভাবে করি, যখন যেটা আমার সুবিধা মনে হয় আমি সেইভাবে করি। কিন্তু সবথেকে বেশি আমার ভালো লাগে আগে বেস মেকআপ করার পর আই মেকআপ করাটা। তো যাই হোক, এখানে মোটামুটি আমার বেস একদম রেডি হয়ে গেছে। পুরো বেসটা রেডি হয়ে যাওয়ার পর আমি তোমাদের সাথে এই ভিডিওতে না শুধুমাত্র বেস মেকআপটাই শেয়ার করেছি। আমি এরপরে আরেকটা ভিডিও শেয়ার করব, সেখানে তোমাদের আই মেকআপটা শেয়ার করব, কারণ আমি ভিডিওটা ভীষণ ডিপলি দেখাতে চেয়েছি, যাতে তোমরা পুরো স্টেপ বাই স্টেপটা দেখতে পারো। সেই জন্য আমি খুব একটা ভিডিও কাট করিনি, পুরো ভিডিওটাই দেওয়ার চেষ্টা করেছি। আর আমার এই ব্রাইড এত শান্ত, আমাদের কাজ করে এত ভালো লেগেছে কি আর বলবো। মানে সত্যি কথা বলতেও খুব ভালো একটা মিষ্টি মেয়ে। তো এই হলো ওর ফাইনাল লুক। সমস্ত কিছুই ওর রেকোয়ারমেন্টেই করা হয়েছে, ও যা যা চেয়েছে। তো এইটা পুরো ওর ফাইনাল লুক। আমি তোমাদের সাথে আই মেকআপটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। এখানে আমি অনলি ফর বেস মেকআপটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো ওর লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে।